নিজের ফিট বাঁচাতে আদালতে গীতার পাদে ফাঁ দিয়ে ধীমান সেনকে নিজেই ফাঁসিয়ে দিল কৃপান। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। স্বস্তিকের সাথে আদালতে এসে হাজির হয় গীতা। আদালতে যখন নিয়ারিং চলতে থাকে, যখন সব কিছু অগ্নিজিদের বিপক্ষে যেতে থাকে, তখন গীতার রুদ্রমুক্তিতে হাজির হয়ে মহামান্য আদালতের কাছে জানায় যে তার কাছে এমন প্রমাণ আছে যা এই কেসটার মূল ঘুরিয়ে দেবে। অগ্নিজিৎ মুখার্জি নির্দোষ, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। আসল কালপিট ওই ধীমান সেন আর কিফন। গীতাকে দেখে ভয় পেয়ে যায় এবং কিফান বুঝতে পারে যে কেউ না ফাঁসলে সে ফেসে যাবে, কারণ সে তো মেহেরকে ডেকেছিল আর গীতা সেখানে গিয়েছিল। গীতাকে সে মেরেছিল লোকজন দিয়ে। ধীমান সেন যতই চালাকি করে গীতাকে শেষ করার চেষ্টা করুক না কেন, গীতা ঠিকই আমাকে ফাঁসিয়ে দেবে। তাই যে করে হোক আমাকে নিজেই পিঠ বাঁচাতে হবে। গীতা যখন ফোনটা দিয়ে আদালতকে তার প্রমাণগুলো চেক করতে বলে, তখনই আদালতের সবার সামনে চিৎকার করে বলে ওঠে কিফান যে সে কিচ্ছু করেনি, তার কোনো দোষ নেই, যা করেছে ওই ধীমান সেনই করেছে। ধীমান সেনই গীতাকে মারতে গিয়েছিল, আর ধীমান সেন আসল কালপিট। আজ গীতার এই অবস্থার জন্য ওই ধীমান সেনই দায়ী, আর সঞ্জয়কে ওই ধীমান সেনই মেরেছে। এটা শুনে চমকে যায় সবাই। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও তো যে এইভাবে যেন নিজের পিঠ বাঁচাতে কিফান নিজেই মুখ খুলে ফেসে যায় ধীমান সেন? কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।